कृष्णेंद्र पाल साहब को मंत्री बनाना है सर। ये भी डिमांड है। 1 लाख वोट से जीतेगा, जीतेगा, ठीक है, 100%। चलो कृष्णेंद्र तुमको लोग मंत्री बना रहा है। कृष्णेंद्र को मंत्री बनाने के लिए हमें घोष चाहिए। पाथरकांदीते एग्रीकालचार कॉलेज लगे, कृष्णेंद्र पालाके मंत्री बनाइते लगे। আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। জল্পনা কল্পনার অন্ত, প্রত্যাশা পূরণ পাথারকান্দিবাসীর। বাজারিছড়া ইছাবিলের জনসভায় দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে পাথারকান্দি থেকে কৃপানাথ মালার পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়ায় পুরস্কৃত হয়ে মন্ত্রিসভায় স্থান বিধায়ক কৃষ্ণেন্দু পালের। 2016 সালে প্রথমবার বিধায়ক, 2021 সালে দ্বিতীয়বার বিধায়ক এবং 2024 সালে ক্যাবিনেট মন্ত্রী। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের শপথ গ্রহণের মধ্য দিয়ে আসাম মন্ত্রিসভায় স্থান লাভের প্রত্যাশা পূরণ পাথারকান্দিবাসীর। ইছাবিলের জনসভায় কৃপা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কৃপানাথের পক্ষে বেশি ভোট পড়ায় উপকৃত হলেন পাথারকান্দিবাসী। কৃষ্ণেন্দু পালের শপথ গ্রহণে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা মন্ত্রিত্বের খরা কাটল বেশ কয়েক বছরের। বাজারিছড়ার ইছাবিলের জনসভায় কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্বের জোরালো দাবি উঠেছিল। বক্তব্য থামাতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। एक आदमी बोलो, ठीक है, तुम बोलो, सब लोग शांति। कृष्णेंद्र पाल साहब को मंत्री बनाना है सर। ये भी डिमांड है। 1 लाख वोट से जीतेगा, जीतेगा, ठीक है, 100%। चलो कृष्णेंद्र तुमको लोग मंत्री बना रहा है। चलो मिठाई खिला दो हमको। প্রত্যাশা পূরণ করিমগঞ্জবাসীর তথা বর্তমান শ্রীভূমি জেলাবাসীর। জেলার বাঙালিদের প্রতিনিধি হিসাবে আসাম মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিগত লোকসভা নির্বাচনে পাথারকান্দি থেকে বিজেপির ঝুলিতে বৃহৎ অঙ্কের ভোট দিয়ে মন্ত্রিত্ব উপহার পেলেন পাথারকান্দিবাসী। আজ সেই ঐতিহাসিক ক্ষণে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে বাংলা ভাষাতেই শপথ গ্রহণ করলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং আমি ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মন্ত্রীর কার্যনির্বাহের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তি বর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না।